আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস বা পর্ব নিয়ে। আলোচনা করব বহিঃপির নাটকের 7 নম্বর বর্ণনামূলক প্রশ্ন নিয়ে। বহিঃপির নাটক থেকে আমাদের বর্ণনামূলক প্রশ্নই আসবে, আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। দেখো, খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন, ব্যাখ্যা করো। খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কারণ দয়ায় বশত হয়ে তাহেরা বিপদে পড়েছে, একটা মুসলমান নারী, আর তাহেরার মধ্যে খুব মায়া মমতা বেশি এবং সে সাথে সাথে সে পীরকে অনেক শ্রদ্ধা করে আর ভয় পায়। সেজন্য সে চিন্তা করেছে একটা মুসলমান মেয়ে বিপদে পড়েছে, তাকে যদি আমি বাঁচাতে পারি তাহলে আমারও কিছু সওয়াব হবে। সৈয়দ ওয়ালিউল্লাহ বহিঃপির নাটকে খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন মূলত মানবিক কারণে এবং তাহেরা অসহায়ত্ব দেখে। এর প্রধান কারণ নিচে ব্যাখ্যা করা হলো। তাহেরা তার বৃদ্ধ স্বামীর বহিঃপির ঘর থেকে পালিয়ে এসে জমিদার হাশিম আলীদের বজ্রে আশ্রয় চায়। খোদেজা একজন ধর্মপ্রাণ এবং স্নেহময়ী নারী হয়, এক অল্প বয়সী তরুণীর এই বিপদ দেখে স্থির থাকতে পারেননি। তার ভেতরের মাতৃত্ববোধ ও দয়া থেকে তিনি তাহেরাকে আশ্রয় দেন। তাহেরা যখন বজ্রে ওঠে তখন খোদেজা জানতেন না যে মেয়েটি আসলে কার কাছ থেকে পালিয়ে এসেছে। একজন অপরিচিত মেয়েকে মাঝ নদীতে বিপদে পড়তে দেখে মানবিক খাতিরে তিনি তাকে নিজের কাছে টেনে নেন। সেই সমাজে একা একজন তরুণীর জন্য বাইরে থাকা নিরাপদ ছিল না। খোদেজা মনে করেছিলেন মেয়েটি আশ্রয় দেওয়া তার নৈতিক দায়িত্ব। তবে পরে যখন তিনি জানতে পারেন যে তাহেরা আসলে বহিঃপীরের পালিয়ে যা আসা স্ত্রী, তখন খোদেজার ধর্মভীরুতার কারণে কিছুটা দোটানায় পড়ে যান। কারণ তিনি পীর সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তার অবাধ্য হওয়াকে পাপ মনে করতেন। তা সত্ত্বেও শুরুতে তার আশ্রয় দেওয়ার মূল ভিত্তি ছিল মানবিকতা ও মমত্ববোধ। তো আশা করছি আমরা বুঝতে পেরেছি এটা কেন। এবার আসি হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্নে। বহিঃপির নাটকের মূল প্রেক্ষাপট কি বিশ্লেষণ করো। আচ্ছা, বহিঃপির নাটকের মূল প্রেক্ষাপট হচ্ছে পীর সমাজকে নিয়ে মানুষ যে বাড়াবাড়িতা, মানুষের মধ্যে যে ধর্মবিশ্বাস বা ধর্ম অন্ধতা, সেটাই আসলে আলোচনা করেছে। তারপরে তাহেরা যে পালিয়ে এসেছে, তাহেরার প্রতি যে আন্তরিকতা বা নারী সমাজের যে একটি জাগরণের দিক আছে, স্বাধীন চেতা হওয়ার যে একটি মূল অংশ, সেটাও কিন্তু আমাদের বহিঃপির নাটকের মূল অংশের মধ্যেই পড়ে যায়। আচ্ছা, খ নাম্বারটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করব। বহিঃপির নাটকের মূল প্রেক্ষাপট 19বিংশ শতাব্দীর শেষ ভাগের বাংলার গ্রামীণ সমাজ ব্যবস্থা। নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে পীর প্রথা, ধর্মীয় অন্ধবিশ্বাস এবং নারীর অধিকারকে কেন্দ্র করে। তৎকালীন সমাজে এক শ্রেণীর পীরদের চরম আধিপত্য ছিল, যারা ধর্মের দোহাই দিয়ে সাধারণ ও অসহায় মানুষকে শোষণ করত। নাটকটির প্রেক্ষাপটকে কয়েকটি মূল্য দিয়ে থেকে বিশ্লেষণ করা যায়। নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিঃপীর কেবল বইয়ের ভাষায় কথা বলেন, যা তার সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে একটি অবস্থানকে নির্দেশ করে। এরপর দেখো, বহিঃপীর তাহেরাকে বিয়ে করতে চান তার ধর্মীয় কর্তৃত্ব প্রভাব ব্যবহার করে, যা তৎকালীন পীরদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। জমিদার হাশেম আলীর পরিবারের মাধ্যমে তৎকালীন মুসলিম অভিজাত সমাজের পতনোন্মুক্ত দশা ফুটিয়ে তোলা হয়েছে। খাজনা আদায়ের সংকটে পড়ে এবং ধর্মীয় ভয়ে তারা অনেক সময় অনৈতিক সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করত। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো তাহেরা চরিত্রটি। সে বয়স্ক পীরের সাথে বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে। তাহেরা প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদের প্রতীক, যা সেই সময় পদ্মানশীল সমাজের সাপেক্ষে ছিল বৈপল্যিক। মানে একটা সাহসিকতা দেখিয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে যে এইভাবে টানা হবে সেটা কখনো বা কোনো সময় কল্পনা করা হয়নি এক মুহূর্তের জন্য। নাটকের যুবক চরিত্র হাসিম পীরের ভণ্ডামির বিরুদ্ধে যুক্তি দিয়ে দাঁড়ায়। এটি মূলত সেই যুগের শিক্ষিত তরুণ সমাজের পরিবর্তনের আকাঙ্ক্ষাকেই তুলে ধরে। পরিশেষে বলা যায়, বহিঃপীর নাটকটি অন্ধ ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক রক্ষণশীলতার বিপরীতে মানবিক মূল্যবোধ ও ব্যক্তি স্বাধীনতার জয়গান গাওয়ার প্রেক্ষাপটে রচিত হয়েছে। শেষ করব ক্লাসটি এখনই। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।